এক ছিল এক অনাথ মেয়ে, নাম তার তারা। সে গ্রামের প্রান্তে এক ছোট কুঁড়ে ঘরে থাকত। প্রতিদিন ভোরে কুয়োর ধারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। মনে মনে ভাবত, ইস, যদি আকাশের তারা একদিন নেমে এসে আমার সঙ্গী হতো, যদি সবাই সুখে থাকত। গ্রামে তখন ছিল অভাব আর অশান্তি, তবুও তারা দয়ালু ছিল। নিজে কম খেয়ে হলেও সবার জন্যে কুয়ো থেকে পানি তুলে দিত। এক রাতে আশ্চর্য ঘটনা ঘটল। আকাশে একটি উল্কা ছুটে এলো আর ঝলমলে পাথরের মতো তার কোলের ওপর পড়ল। তারা বিস্মিত হয়ে সেই আলোভরা পাথর কুয়োর জলে ফেলে দিল। হঠাৎ কুয়োর ভেতর থেকে বেরিয়ে এলো রঙিন আলো। পানির ওপর ভেসে উঠল ঝিকিমিকি ফুল। গ্রামবাসীরা সেই জল পান করতেই তাদের দুঃখ মুছে গেল। মুখে ফুটে উঠল শান্তির হাসি। গ্রামের মানুষ আনন্দে গান গাইল, তারাকে আশীর্বাদ করল। কিন্তু সুখ দেখে সবাই খুশি হলেও এক লোভী রাজকারবারি এসে হাজির হল। সে বলল, এই কুয়ো আমার হবে, আমি একাই এর জাদু ব্যবহার করব। সে কুয়োটাকে পাথর আর লোহার পাত দিয়ে ঢেকে দিল। সঙ্গে সঙ্গে আলো নিভে গেল, কুয়ো হয়ে গেল অন্ধকার। গ্রামে আবার নেমে এলো দুঃখ আর কান্না। তখন তারা কুয়োর পাশে বসে কাঁদতে কাঁদতে প্রার্থনা করল, হে তারা, আমি কিছু চাই না, শুধু চাই সবার মুখে হাসি ফুটুক। অলৌকিকভাবে আকাশ ভরে গেল হাজারো তারার আলোয়। কুয়োর বাঁধন গলে গেল আর কুয়ো আবার ঝলমল করে উঠল। এবার সেই জলে শুধু তৃষ্ণাই মেটাল না, মানুষের হৃদয় থেকেও মুছে দিল লোভ, ঘৃণা আর দুঃখ। রাজকারবারি নিচের ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করল। গ্রামবাসী আবার আনন্দে ভরে উঠল। শিশুরা খেলল, পাখিরা গান গাইল, আর সবাই মিলেমিশে সুখে থাকতে লাগল। গ্রাম শিখল, আলো কখনো একার জন্যে নয়, সত্যিকারের জাদু লুকিয়ে আছে দয়া আর ভাগাভাগির ভেতরে। তারা কুয়োর ধারে বসে আকাশের দিকে তাকাল। সেখানে টিম টিম করে ঝলমল করছিল হাজারো তারা, যেন বলছিল, আমরা সবসময় তোর সঙ্গেই আছি।